লাইন আমরা কি করলাম, এই পেজের সাথে অ্যালাইনমেন্ট করে তাহলে পেজটা দেখ মোরলেস কোনো গ্যাপ নেই, ঠিক আছে। তাহলে যখন আমি এটা দিয়ে লাইন ড্র করব এটার অ্যালাইনমেন্টে হবে হরাইজন। সো দিস ইজ আওয়ার জিএল, জিএল, ঠিক আছে। আই লেভেল মোটামুটি যে কোনো একটা নে, ঠিক আছে। সুতোর এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, পয়েন্টে পয়েন্টে আমরা রাখছি, ঠিক আছে। আচ্ছা, মোরলেস মিডিলে একটা লাইন টেনে নেবো। সো দিস ইজ আওয়ার আই লেভেল। ভালো করে দেখ, এইটা কিন্তু লিফটেড আছে এই পার্টটা, ঠিক আছে। তো আমি যদি এইটাকে কনস্ট্রাকশন লাইন বেস দিয়ে শুরু করি, এজ দিয়ে শুরু করি, এটা থেকে আরও লিফটেড থাকবে, এলিভেটেড মানে একটু এক্সটেন্ডেড আছে, তাহলে তবে এই ড্রয়িংটা কিন্তু ভালো লাগবে। তাহলে আমি যে এই যে বেসিক লাইনটা ভার্টিক্যাল লাইনটা ড্র করেছি এইটা কিন্তু এইটার জন্য, তাই না। তারপরে অ্যানাদার একটা ইয়ে হবে, বাট পয়েন্ট 2 পয়েন্ট উইল রিমেন সেম। সো মোরলেস ধর আমি এই হাইট নিলাম, ঠিক আছে। অতটাও হাইট হচ্ছে না বেসিক্যালি, এই হাইট নিলাম, যে ছবিতে যেটুকু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আরও নিচের পার্টটা বাকি আছে আর কি, ছবি আসেনি। যাই হোক, আমার মোটামুটি ভিজুয়ালের জন্য এটুকু করলাম, ঠিক আছে। তো কিছুই না, same thing from this sides. যাই করবি কর, ভ্যানিশিং পয়েন্ট থেকে কোনোদিন এটা মুভ হবে না। ছোটো বড় বড় লাইন এখন ড্র করছি, ঠিক আছে। নাও দিস পার্ট ইজ থোড়া সা এক্সটেন্ডেড, তাই না। বেশ, প্রথমে আমরা উইথটা করে নিচ্ছি, মোটামুটি মোরলেস উইথ আমি এটা রাখছি যেহেতু পেজের অ্যাকর্ডিংলি, ঠিক আছে। এদিকে একটু বেশি আছে, মোটামুটি এটাই রাখছি, ঠিক আছে। এবার যেহেতু সেট স্কোয়ার নেই, সেট স্কোয়ার থাকলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। আপাতত আমি স্কেলটা দিয়েই চেষ্টা করছি, জানি না কতটা কি স্ট্রেট হবে, ঠিক আছে টেকনিক্যালি। এবার এক্সটেন্ডেড লাইন আছে, তাই না, এক্সটেন্ডেড পার্ট আছে। তো আমি বলেছিলাম যে বাইরে থেকে নিতে, মোটামুটি যদি তুই হরিজন্টালি বলি কতটা এক্সটেন্ডেড আছে মোটামুটি, এই পার্টটা যদি দেখিস ভালো করে, এই যে বেরিয়ে রয়েছে না, দু সাইড এইদিকেও বেরিয়ে থাকবে, সুরক্ষাটা যদি না থাকতো, তাই না। এক্সটেন্ডেড রয়েছে, এটা দেখ হরাইজন্টাল লাইন আছে, ভালো করে দেখ নিচেরটা দেখা যাচ্ছে হরাইজন্টাল লাইন, তাই না। তো এইগুলো সেট স্কোয়ার দরকার হয়, চেষ্টা করছি মোরলেস এটা হরাইজন্টাল করতে, এইটুকু বার করলাম, ঠিক আছে। সিমিলারলি এদিকেও তাই হবে। যে এই পার্টটা ধরো এখান থেকে এতটা হয়, তাহলে ওটা মিনিমাম এইটুকুই হবে, খুব জোর, ঠিক আছে। স্কেলে যেহেতু করছি না, তোদের স্কেলের টেকনিক দেখিয়েছি, তাহলে তোরা স্কেলে মোটামুটি এটা যদি গ্রিড করে করতিস তাহলে এক্স্যাক্ট হাইট বার করা যেত, ঠিক আছে। যদি ভিজুয়াল করি তাহলে ভিজুয়াল সাইজ, ঠিক আছে, প্রপোর্শন মোর অর লেস, এই যে এটা করলাম, ঠিক আছে, মোর অর লেস এটা করলাম, ক্লিয়ার। তো সেম জিনিস পার্সপেক্টিভ, এটা তো অলরেডি আছে, এটাকে কানেক্ট কর।
এবার যেটা হবে এটা এক্সটেন্ড হবে লাইন, ঠিক আছে। মোটামুটি দুটো পয়েন্ট যদি লাইনটা নিই এই সেম হবে, ঠিক আছে। জাস্ট এইটুকু ড্র করবো, ঠিক আছে। সেম হেয়ার, এটা আমাদের পয়েন্ট ছিল। ভালো করে দেখ এই সেন্টার লাইন থেকে কতটা বেরিয়ে আছে, আছে না? হুম। Now this is our center line. Of that building. দেখ মোটামুটি বেরিয়ে আছে মনে হচ্ছে না, অ্যাজ ইট ইজ ফটোতে, ঠিক আছে। বেশ, আর এইটা দেখ যদি টেকনিক্যালি দেখিস এটা কিন্তু 3 পয়েন্টে আছে ড্রয়িংটা, এইদিকেও ভ্যানিশিং হচ্ছে, তাই না? তো আমরা করছি 2 পয়েন্টে, এইটাকেই 2 পয়েন্টে করছি, ঠিক আছে। তো 2 পয়েন্টে যেহেতু হচ্ছে আমরা দু সাইডটা ভ্যানিশ হচ্ছে, তো সাইডস উইল রিমেন ভার্টিক্যাল 90 ডিগ্রি। বুঝতে পারছি ব্যাপারটা, ভালো কথা কিরকমভাবে মিট করছে কিন্তু। বাট আমরা এটাকে ড্র করছি 2 পয়েন্টে, যদি যখন 2 পয়েন্টে করবো তো ভার্টিক্যাল লাইন উইল রিমেন ভার্টিক্যাল, হরিজন্টাল উইল রিমেন হরিজন্টাল। তো আমাদের এই যে এটা হচ্ছে এজ লাইন, দেখ যে যতটা এক্সটেন্ড করলাম সেখান থেকে সোজা উঠেছে, ভালো করে যদি দেখিস এই যে এই যে এক্সটেন্ডেড পার্ট এখান থেকে সোজা উঠেছে, তাই না? তো এখান থেকে আমরা সোজা তুলে দেবো, কোথাও দাঁড় পাবো না। হ্যাঁ, এটা থেকেই হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। আমরা ভার্টিক্যাল লাইন টানলাম 90 ডিগ্রি। এবার কনফিউশনের জন্য আমরা আননেসেসারি লাইনগুলো রিমুভ করব। এটা আমাদের প্রিভিয়াস সেন্টার লাইন ছিল, ঠিক আছে। এই লাইনটা এখন আমাদের বিল্ডিং এজ অবধি টেনে নিয়েছি, তো এই লাইনটা আমাদের রিকোয়ার্ড নয়, ইরেজ করে নিলাম। পার্সপেক্টিভে এইটা খুব ইম্পর্টেন্ট যে তোর কোনটা রিকোয়ার্ড লাইন কোনটা রিকোয়ার্ড নয় সেটাকে ইরেজ করতে থাকা, ঠিক আছে, নাহলে কনফিউশন হবে প্রচণ্ড। ডান। নাও হোয়াট আর দ্য আদার থিংস উই নিড টু ডু। আচ্ছা, এবার ধর 1 2 3 এটাকে ডিভাইস, সেম জিনিস তাই তো, আলাদা কত ডিজাইন করেছে ওদিক করে, যাই হোক ঠিক আছে। এনিওয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 15। হ্যাঁ না জানলার অফিস তো এটা পুরো তো বাইরে, এটা হচ্ছে বেসিক্যালি গ্লাস প্যানেল, পুরোটা ভেতরটা গ্লাস প্যানেল, তার বাইরে ডেকোরেশন করেছে, ঠিক আছে। প্রথমে আমরা ভার্টিক্যাল ডিভিশন করব 1 2 3 4, আর এই পার্টটা নিয়ে ধর এই পার্টটা আলাদা, মানে মেইন পার্ট হচ্ছে 4টে, ঠিক আছে। তো যদি আমরা এখান থেকে শুরু করি, এটা আমরা অলরেডি ড্র করেছি এই পার্টটা, ঠিক আছে। তো যদি এই পার্টটা এইটুকু দেখা যায় তাহলে গ্লাসের পার্টটা কতটা দেখা যেতে পারে, মোটামুটি এই, ঠিক আছে। বাস, এবার যখন আমরা আই লেভেল যদি আমার এখানে থাকে, ঠিক আছে, তাহলে এই পার্টটা মোর অর লেস সেম দেখবো, মোর অর লেস সেম নিলাম, ঠিক আছে, ডিভিশন। বেশ, এবারে গ্লাসের পার্ট এইটার থেকে তো একটু কম দেখবো, তাই না?
এটার থেকে তো একটু এটা কম দেখা যাবে, মানে উঁচুতে আছে, আই লেভেলের উপরে হয়ে যাচ্ছে। দেখ সেন্টিমিটারে নেই, আচ্ছা এটা সেন্টিমিটারে যাচ্ছে, 4 সেন্টিমিটার মতো। তাহলে এটা 4 থেকে কম করব, 3 3.5। 3.5। ঠিক আছে, মোরলেস এখানে পয়েন্ট নিলাম। ঠিক আছে, তারপরে কি আছে, এইটা হয়ে গেল। এরপরে এই পার্টটা সেম জিনিস। তাহলে এইটা যদি এইটুকু দেখা, এটা যদি এর থেকে একটু ছোট হবে, এটা আন্দাজে নিচ্ছি। ঠিক আছে, বেশ, এটা তাহলে 3.5 থেকে 3 হলো ধর। ডান, ওটা আরো ছোট দেখা যাবে। ঠিক আছে, 3-এর জায়গায় এই পার্টটা 2.5 করলাম। দেন ফাইনাল পার্ট, এটা কিন্তু অনেকটা ওয়াইড আছে, তাই না? অনেকটা ওয়াইড আছে, 2.5 থেকে মোটামুটি এটা নিলাম। ডান, তো আমাদের পয়েন্ট ফিক্স, একটু আমরা এক্সটেন্ড করে নিচ্ছি সুবিধার জন্য। ঠিক আছে, ডিভিশন ডান। ঠিক আছে, প্রথমে আমরা এইটা থেকে করব, কারণ 2 পয়েন্টের দুটো সাইডে ব্যাপারটা ফিক্স হচ্ছে তো। বিল্ডিং এইখানে টাচ হচ্ছে এই পয়েন্ট। ঠিক আছে, মিডিলে একটা পয়েন্ট, আর আমাদের এই একটা পয়েন্ট আছে। সিমিলারলি এটা বিল্ডিং এখানে টাচ হচ্ছে, তাই তো। মিডিলে একটা পয়েন্ট, অলরেডি একটা পয়েন্ট আছে। সিমিলারলি বিল্ডিংয়ের এখানে টাচ হচ্ছে, মিডিলে একটা পয়েন্ট, অলরেডি দেয়ার। এখানে টাচ হচ্ছে, মিডিলে একটা পয়েন্ট, অলরেডি দেয়ার। হয়ে গেছে, দেখ এই সাইডটা আরও ডিভিশন সব হবে, বাট বেসিক সেম জিনিস। ঠিক আছে, আচ্ছা, এটার পর এটা, তারপর একটা বিট আছে, তারপর এখানে এই নাটকটা আছে, তাই তো। ব্যালকনি মোরলেস কতটা ডিস্টেন্স, এই, তাই তো মোরলেস। ঠিক আছে, ভিজুয়ালি যখন যেহেতু করছি, সেম জিনিস। পয়েন্ট নিয়েছি, থাক না, পয়েন্ট নিয়েছি, দুটো পয়েন্ট মিট করছে, দেখি ভার্টিক্যাল লাইন হয়। ডান ডান, বেশ, ভেরি গুড। এবার দেখ এইটা মোটামুটি কতটা আছে, এটা হাফের থেকে একটু বেশি তো, এটা হাফের থেকে কম আছে, সরি। ঠিক আছে, এটা যদি হাফ হয় তার থেকে কম, গ্লাসটা আছে না, ভেরি গুড। ঠিক আছে, হলো, ডিভিশন নিলাম।
শার্প করে দেবে শার্প। এইটা হাফের থেকে একটু কম আছে, এটা হাফ যদি হয় দেখ এই গ্রিন পার্টটা সিলিং দেখতে পাচ্ছিস না? দেখতে পাচ্ছিস সিলিং এর পার্টটা আমি ভার্টিক্যালি দেখছি, ওইসব ডায়াগোনাল দেখা না। এটা এইখান থেকে হাফের থেকে হাফে আছে না হাফের থেকে কম আছে? মোরাললেস হাফে আছে তাই হাফেই আছে 50%। তো এটা লাইনটা যদি হাফ করি এটা, তাই না? ঠিক আছে, স্কেল দিয়ে করে নিতে পারিস সেম জিনিস। রুফ, তাই না? এবার কিন্তু এটা এতটা ড্র হবে না, এই লাইনটা আছে যেহেতু, ঠিক আছে? আমি শুধু ড্র করেছি। এইটা হচ্ছে আমাদের গ্লাসেরটা, তাই না? এবার তুই যদি দেখিস এখান থেকে মোটামুটি কতটা দূরত্বে আছে এটা, হ্যাঁ? একটুখানি মোরাললেস এই সেকেন্ড রো, ঠিক আছে? তো আমরা যদি মোটামুটি মোরাললেস এটা করি, ঠিক আছে? পয়েন্ট নিয়ে নিলাম, এই যে সেট স্কোয়ার, এখানে সেট স্কোয়ার লাগে। আমরা এই মেজারমেন্টটা করে নিয়েছিলাম। এবার এটা থেকেও একটা দেখ ডিস্টেন্স আছে মোটামুটি, তাই না? পিলারের থিকনেসটা, পিলার এই যে গ্যাপটা আর এই গ্যাপটা, ঠিক আছে? মোরাললেস নিলাম, ছোট করলাম ভিজুয়ালি। ঠিক আছে, তো মিডিলের লাইন এইটা হচ্ছে উডের এই লাইনটা, তাই না? এটা হচ্ছে এজ, এটা থেকে এটা কতটা নিচে আছে দেখ তো, থিকনেসটা অল্প, এই পিলারের মতনই, তাই না? পিলারের মতনই, বেশ। আচ্ছা, এটা হচ্ছে গ্লাসের পয়েন্ট, গ্লাস থেকে দেখ একটা এইদিকে লাইন গেছে, তাই না? বেশ, ওই লাইনটা কি হবে? স্কেলটা সরাতো। ক্লিয়ার? এই এজ থেকে, এটা এজ তো না, এটা এজ নয়, এইটা হচ্ছে এজ, এইটা হচ্ছে এজ, এটা এই লাইনটা, তাই না? এই এই এটা তো থিকনেস, এটা থিকনেস, এইটা হচ্ছে এজ। এখান থেকেও তুই এখানে একটা পয়েন্ট নিলি, তাহলে দেখ গ্লাসের এটা ইন্টারনাল গেছে, এই লাইনটা কত দূর যাবে দেখ তো। পিলার অবধি হ্যাঁ, এই পিলারের ভেতর অবধি। বুঝেছে? ঠিক আছে, ভেরি গুড। তাহলে এই এজটা দেখা যাবে, এই এজটা, এই লাইনটা, এক্সট্রা লাইনটা দেখা যাবে না? বাহ, ঠিক আছে। এগুলো কি বলতো, মোটামুটি একটা গ্রিড লাইন করে না, গ্রিড লাইন করে তো ইয়ে করে নেওয়া ভালো, মানে দাঁড়ান, ব্যালকনি বোঝা যাচ্ছে এখন একটু একটু, তাই না? বাহ। আর এই পার্টটা যেহেতু এটা 3 পয়েন্টে তোলা আছে, আমরা 2 পয়েন্টে ড্র করছি, এই যে এই পার্টটা দেখ দেখা যাচ্ছে, এটা কিন্তু ভিজিবল হবে না। আমি জিনিসটাকে 2 পয়েন্টে ড্র করছি, 3 পয়েন্টে, এটা ছবিটা 3 পয়েন্টে তোলা আছে, এটা ভিজিবল হবে না। হবে কি আই লেভেল এখানে মোটামুটি আমরা সেন্টার, মানে এই ছাদ থেকে দেখছি, তখন এই হুডটা দেখতে পাবো না, তখন গ্রাউন্ড থেকে দেখবো, তখন সিলিন্ডার এক্স্যাক্টলি, ঠিক আছে? বাট এই পার্টটা একটু ভিজিবল হবে, ভালো করে দেখ।
এই যে গ্লাসের এই পার্টটা মোর অর লেস স্লাইডিং আছে। এই দুটো পয়েন্ট নিলাম। আবার দেখ মেইন কমপ্লিকেটেড পার্ট যেটা ছিল মোটামুটি হয়ে গেছে এই সাইডে। বাকি আমরা এবার ডেকোরেশন করব। হ্যাঁ, এবারে কি করব আমরা? আচ্ছা, প্রথমে গ্লাসটাকে ড্র করে নিচ্ছি, তাই না? প্রত্যেকটা গ্লাস আই লেভেলটা দরকার আছে। ব্লার করে দাও, ব্লার। ঠিক আছে, এবার দেখ আমরা একটা একটা শুরু করবো। তো ইট হ্যাজ ওয়ান পার্ট, যে থিকনেস ডেপথ। বুঝবি না, গ্লাসটা কিন্তু এইটার একদম সারফেসে অ্যাটাচ নেই, মানে একটু ভেতরে আছে। আমি রিভার্স যদি দেখি, একদম ওয়ালে নেই, এটা ভেতরে আছে একটু, তাই না? দেখ। আচ্ছা, ওর নিচে একটা কি আছে? পিলার টাইপের আছে, বিম, ক্রস বিম টু সাপোর্ট দ্য বিল্ডিং, তাই না? ওটাও তো ভিজিবল যেহেতু গ্লাস, ওটাকে ড্র করতে হবে। বেশ, প্রথমে আমরা বিমের মোটামুটি এই হাইট নিলাম। বিম এটা ফাইনাল আমাদের, ঠিক আছে? আর এটা কতটুকু দেখা যাচ্ছে? জাস্ট একটা লাইন, তাই না? বাহ, সুন্দর। আচ্ছা, এইটুকু পার্ট হয়ে গেলে এবার আমরা ভার্টিক্যাল ডিভিশন করলে, ডিভিশন কিন্তু ভালো করে যদি দেখিস প্যাটার্ন দেখ, সোজা গেছে, আবার কোথাও কমেছে, কোথাও বেড়েছে, ঠিক আছে? বাট এই স্ট্যান্ডার্ড ডিভিশন রিমেন সেম, তাই না? স্ট্যান্ডার্ড ডিভিশন রিমেন সেম। এটা ধর বড় থেকে ছোট হয়ে সিঙ্গেল হয়েছে, দেখ এটা 4টে আছে, তারপর 3টে আছে দিয়ে একটা উল্টো, দেখ 4টে বা 3টে 4টে 3টে 1টে, ঠিক আছে? 4 5 1 4 এরকমভাবে ডিভিশন আছে, প্লে করেছে, তাই না? দেখতে কি পাচ্ছ? অবজারভেশন। দেখ এখানে 5টা আছে, 1 2 3, 5-এর জায়গায় বেশি আছে, 6টা, 3 2 5, তাই না? 4 এদিকে 6, এই 5 একে 6, আর এটা দেখ 5টা আছে, আবার এখানে একটা। এরকম ডিফারেন্ট সাইজের আছে ভেরিয়েশন, ঠিক আছে? আছে তো। বাট যাই করবে হোক, যাই হচ্ছে হোক, সব কিছু একটা সেন্ট্রাল লাইন আছে। সেন্ট্রাল লাইন থেকে এদিকে গেছে, নাহলে এইদিকে গেছে, 4 5 হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? তো আমরা স্ট্যান্ডার্ড ডিভিশন করছি, মানে বেস্ট ওয়ে হচ্ছে যে পার্সপেক্টিভে গেছে ডিভিশনটা, কিন্তু আমাদের যেহেতু ইকুয়াল স্কেলে আছে, সেন্ট্রাল লাইন উইল রিমেন সেম, প্রত্যেকটা ডিভিশনের সেন্ট্রাল লাইন রিমেন সেম। আমি এখান থেকে একটা হরাইজন্টাল লাইন টানলাম, ঠিক আছে? এজ হচ্ছে আমাদের এটা, যে দেখিস, ঠিক আছে? এবার এটা কটা পার্টে ভাগ হয়েছে দেখ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা, 15টা, তাই তো? যদি এক্স্যাক্ট অ্যাজ ইট ইজ করতে চাস, দেখ এটা 14 ইঞ্চি 14 সেন্টিমিটার আছে, তো আমরা 14টা স্টেপে ভাগ করছি,
ঠিক আছে, একটা কাউন্টিং ভুলে যাবে, 14টা আছে, বুঝলি তো? ঠিক আছে, তো 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার, 13 অ্যান্ড 14। ঠিক আছে, ডিভিশন হয়ে গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি ইকুয়াল ডিভিশন, যেহেতু এটা 2 পয়েন্টে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এইটা যদি আরও উঠে যেত, আমরা ধর এরকম ডিভিশন করেছি। ঠিক আছে, এই যে এইটা রিভার্স হচ্ছিল তো, যে আহ, বড় থেকে ছোট হচ্ছিল, মানে এটা রিভার্স হচ্ছিল, এই যে আস্তে 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 ছোট হচ্ছে, বাট আমাদের রিভার্স দরকার এখানে, কারণ এই পার্টটা বড় হবে, আমাদের মেন সেন্টার পয়েন্ট এটা, এখান থেকে ধীরে ধীরে ছোট হবে, উল্টো হচ্ছিল। তো ব্যবহার করেছে যে আমাদের যে ভ্যানিশিং পয়েন্ট এই দুটো, ঠিক আছে, ভ্যানিশিং পয়েন্ট থেকেও পারপেন্ডিকুলার লাইন ড্র করেছে, আর এইটাকে এক্সটেন্ড করেছে, যে পয়েন্ট পেলাম, ঠিক আছে, সেইটার সাথে এইটা কানেকশন করেছে। সাপোজ ধর এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, ঠিক আছে, এটা হচ্ছে O, এটা হচ্ছে P, ঠিক আছে, আর কোনো পয়েন্ট বাকি আছে না? তো V1 থেকে লাইনটাকে এক্সটেন্ড করেছে, ঠিক আছে, এটা V3 করলাম বা VE করলাম, ঠিক আছে, এক্সটেন্ড করে VF এ, ঠিক আছে, মিট করছে। আমরা V1 আর VP কে এক্সটেন্ড করলাম, দুটোই মিট করলো, ঠিক আছে, এটা VP করছে, হ্যাঁ, সুবিধা হবে। তাহলে এই লাইনটাকে এক্সটেন্ড করেছে, আর এখান থেকে পারপেন্ডিকুলার একটা লাইন টেনে 90 ডিগ্রিতে, ঠিক আছে, ওটাকে এক্সটেন্ড করলো, যে মিটিং পয়েন্ট ওটার সাথে ওকে আমরা কানেক্ট করলাম, ঠিক আছে। আচ্ছা দেখ, এইটাকে আমরা ইকুয়ালি ডিভাইড করেছি, ঠিক আছে, স্কেলে যেমন 1 পয়েন্টে করছিলাম। এবার যে ইন্টারসেক্টিং পয়েন্ট পাচ্ছি, দেখ বড় থেকে ছোট হচ্ছে, আমরা 3টে টেকনিক এলো, ডিফারেন্স কোথায়? সেম জিনিস, ইন্টারসেকশন। যাই হোক, যদি এটা বাউন্ডেড হয়, এটাও কিন্তু অ্যাকচুয়ালি দেখ সবগুলোই জাস্টিফাইড, বাট এটা সব থেকে বেটার মনে হচ্ছে, কারণ হচ্ছে যে সেটাই করেছিলাম 1 পয়েন্টে, সেটাই 1 পয়েন্টে করেছিলাম, একটা বাউন্ডারিটা আমরা তো ডাইরেক্ট, এখানে যে দিবারটা তো আমরা অ্যাকর্ডিং টু মানে কি বলে ভিজুয়াল, যে তোর প্রপোর্শনালি সেট করছিলাম, এইখানেও তো এটা তো আমরা প্রপোর্শনালি সেট করছি, এটার সাথে এটা কানেক্ট করে যেগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট, এবারে যার পছন্দ বড় থেকে ছোট হচ্ছে, সেম জিনিস আমাদের এখানেও হবে, ঠিক আছে। সো হোয়াট উইল ডু, উইল কানেক্ট, এগুলো ইরেজ করে না,
ওকে, তাহলে এই পার্টটা করছি। এই পার্টটা মোটামুটি একই জিনিস হবে, ছবিটা মোটামুটি মনে আছে। এবার দেখ এটা সোজা আসছে মোটামুটি, উপর নিয়ে সোজা আসছে। স্কেল দিয়ে কীভাবে করছি, কোনো দুটো পয়েন্ট নেই এখানে, এখানে পয়েন্ট, এখানে পয়েন্ট তো নেই, সিঙ্গেল পয়েন্ট দিয়ে। অ্যাকচুয়ালি দেখ এই যে গ্যাপ আর এই গ্যাপ সমান রাখার চেষ্টা করি ট্রান্সপারেন্ট স্কেলে, ওই জন্য ট্রান্সপারেন্ট স্কেল চাইছিলাম, বুঝতে পেরেছি। যখন এটা এই গ্যাপ আর এই গ্যাপ ভিজুয়ালি সমান রাখবি মোটামুটি, যদি সেট স্কোয়ার না থাকে, আর সেট স্কোয়ার থাকলে সব থেকে ভালো। ঠিক আছে, আবার এইভাবে রিপিটেশন হবে। দেখ যে এই লাইনটা ড্র করেছিলাম, এই যে থার্ডটা থেকে এই উপরের পার্টটা বেশি আছে, দুটো পার্ট অবধি ভালো করে দেখ। থার্ডটা, এই যে সরি একটাই ছিল, ঠিক আছে, থার্ডটা করছি এখানে, থার্ডটা এটা এতটাই ছিল, প্রথমে এতটাই করেছিলাম, বেশ। তারপরে এখানে কিছু এক্সট্রা লাইন ছিল, ঠিক আছে, শুধু স্কেল দিয়ে ড্র করছি ভার্টিক্যালি। তারপর আবার ওর সাইড থেকে এইখান থেকে কিছু লাইন ছিল, ঠিক আছে, আবার তারপর নিচেরটা চওড়া। একটু যদি ভালো করে দেখিস ওইভাবে অ্যাকর্ডিংলি স্কেল দিয়ে ড্র করা, কিছু না, সেম প্যাটার্ন, ঠিক আছে। এটা ইন্টারেস্টিং বানাবার জন্য এইখান থেকে দুটো লাইন এই দিক থেকে ড্র করে দিচ্ছি, ঠিক আছে, সবসময় কি ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার। যেটা এখনো বাকি আছে সেটা হচ্ছে এই থিকনেসটা, এইখান থেকে যে এই যে ডবল লাইন করছিলাম এইগুলো তো ডবল লাইন হবে, এই যে পার্টটা, বুঝতে পারছি। যত উপরে যাবে এই গ্যাপটা তত বাড়বে। এবারে ডেপটা বোঝা যাচ্ছে বিল্ডিংয়ের ওই জায়গাটা। সো বেসিক ইনকমপ্লিট ড্রয়িং কমপ্লিট করতে অবভিয়াসলি টাইম লাগবে, ঠিক আছে।
যেটা করা উচিত দেখ, যেহেতু অনেকবার ইরেজ করা হয়েছে, অনেকবার মানে জিনিসটা চেঞ্জ করা হয়েছে, বেস্ট হয় 0.5 পেন বেসিক লেআউট ড্র করে নিলি, ঠিক আছে? 0.5 জেল পেন বা ওই পাওয়া যায় দেখবি তো টেকনিক্যাল ড্রয়িংয়ের জন্য, স্কেল দিয়ে মাইক্রোটিপ পেন জাপানিজ ডাইরেক্ট ড্র করে ডান। ড্রাই হয়ে গেলে ইরেজার দিয়ে ভালো করে ক্লিন করে নিই পেজটাকে, ডান। ঠিক আছে, ডিসপ্লের জন্য রেডি, ক্লিয়ার? সব থেকে বেস্ট হয়। আদারওয়াইজ মানে এগুলো একটু ক্লিন করা ডার্টি হবেই, পার্সপেক্টিভে ডার্টি হবে যদি এত কমপ্লেক্স ড্রয়িং হয়। সিম্পল, এবার যে যেরকম বিল্ডিং চুজ করেছিস, এটা একটু অ্যাকচুয়ালি এই দিকটাও কোনো বাকি আছে, এই দিকটাও বাকি আছে, তো ডার্টি হবেই, ঠিক আছে? আর না হলে টিস্যু বা কোনো একটা মানে ন্যাপকিন নিয়ে এই স্কেলের এই পার্টটাকে ক্লিন করা বারবার। যখন আমরা এরকম করছি, মানে গ্রাফাইটটা তো লাগছে এখানে, ওটা স্প্রেড হবে ধীরে ধীরে, ঠিক আছে?